এইমাত্র বন্ধুরা যুবসাথীর অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। আপনারা যারা ক্যাম্পে যেতে পছন্দ করছেন না বা ক্যাম্পে খুব ভিড় এবং আপনারা দূরে রয়েছেন, ক্যাম্পে যাওয়া অসম্ভব, আপনাদের যারই হোক না কেন আপনারা আর ক্যাম্পে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি ঘরে বসে অনলাইনে বন্ধুরা ফর্ম ফিল আপ করতে পারবেন। আপনার কাছে হবে apas.wb.government.in। এখানে আসার পরে এখানে দেখুন বাংলার যুবসাথী, এখানে বন্ধুরা দেখুন অপশন দিয়েছে ক্লিক টু অ্যাপ্লাই। এই জায়গাটায় বন্ধুরা আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এই জায়গাটায় আপনাকে সব কিছু দেখে দিচ্ছে কী কী ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। আপনাকে বলছি আমি, এখানে আপনি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে বন্ধুরা ফর্মটা খুলে যাবে। আর এখানে দেখুন বলছে চেক স্ট্যাটাস। অ্যাপ্লাই করার পরে আপনি রেফারেন্স নাম্বার দিয়ে চেক করতে পারবেন। কীভাবে চেক করবেন বন্ধুরা, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনাকে এখানে মোবাইল নাম্বার দিতে বলবে এবং আপনি ক্যাপচা দিয়ে লগ ইন করবেন, সঙ্গে সঙ্গে আপনাকে শো করে দেবে আপনার অ্যাপ্রুভ হয়েছে কিনা। তো প্রথমত আপনাকে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে আপনি এখানে ফর্মটা ফিল আপ করে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানে বলছে এন্টার মোবাইল নাম্বার। তো আপনি বন্ধুরা এখানে মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তারপরে আপনি ক্যাপচাটা এখানে এই যে ঘরে বসিয়ে দিবেন। উপরে বন্ধুরা এগিয়ে যাবেন, গেট ওটিপি বা সিক্রেট পিনে ক্লিক করে দিবেন। সঙ্গে সঙ্গে একটা 6 ডিজিটের ওটিপি আসবে। যদি সঙ্গে সঙ্গে না এসে থাকে পরে আবার রিসেন্ড করবেন। কিছুক্ষণের মধ্যে বন্ধুরা ওটিপি চলে আসবে। ওটিপিটা আপনি দিয়ে দেবেন। ওটিপি দেওয়ার পরে আপনাকে যেটা দেখাবে সেটা আপনাকে বন্ধুরা দেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা আপনি ওটিপিটা দিয়ে দিলেন। এই যে ওটিপিটা দেওয়া হয়ে গেল আপনার এখানে। ওটিপি দিয়ে আপনি ভেরিফাই পিনে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি বন্ধুর উপরে এগিয়ে যাবেন, যার পরে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। এখানে আপনার মোবাইল নাম্বারটা শো করবে, আপনি এখানে আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। এই জায়গাটায় ঘর দেখুন সেম টু সেম আপনাকে দেখাচ্ছি আমি। এখানে আপনি আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। এখানে আপনার ফার্স্ট নেম বসাবেন, এখানে আপনার লাস্ট নেম বসাবেন। যদি মিডল নেম থাকে সেটা আপনি এই ঘরে বসিয়ে দেবেন, নাহলে ঘরটা ফাঁকা করে দেবেন। আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারটা আপনি এই ঘরে বসিয়ে দেবেন। যদি আপনার কোনো ইমেল আইডি থাকে তো আপনি ইমেল আইডিটা এখানে বসিয়ে দেবেন, না দিলেও কোনো সমস্যা নেই। উপরে এগিয়ে যাবেন, যার পরে আপনি মেল না ফিমেল সেটা আপনি এখান থেকে বন্ধু টিকমার্ক করে দেবেন। এরপরে আপনার ডেট অফ বার্থটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপরে আপনার বয়স কত সেটা অটোমেটিক্যালি এখানে বন্ধু শো হয়ে যাবে। ঠিক আছে, আপনার বয়স কিন্তু অবশ্যই কিন্তু 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এবার আপনার বয়স যদি আপনার ঠিক কত আছে সেটা আপনি এখানে বুঝতে পারবেন। এরপরে আপনার ফার্স্ট নেম বসাতে হবে। এখানে আপনার বাবার নাম এখানে পুরো বসাতে হবে, ফুল নেম বাবার এখানে বসাবেন। এখানে মায়ের ফুল নেম বসিয়ে দেবেন। এখানে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তো আপনার স্ত্রী বা স্বামীর নাম এখানে বসিয়ে দেবেন। ছেলে হলে স্ত্রীর নাম, মেয়ে হলে স্বামীর নাম বসাবেন। উপরে বন্ধুরা এগিয়ে যাবেন, যার পরে আপনার ক্যাটাগরি কি, আপনি এসসি এসটি না ওবিসি সেটা আপনি এখান থেকে বন্ধু সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, উপরে এগিয়ে যাবেন, যার পর আপনি এখানে ক্যাটাগরি যদি এসসি ওবিসি হয়ে থাকে সেটা আপনি তো দিলেন। যার পর আপনি মেল বিবাহিত না বিবাহিত সেটা আপনি এখান থেকে মধ্যে টিকমার্ক করে দেবেন। ঠিক আছে, তো আনম্যারিড হলে আপনি এখানে টিকমার্ক করে দেবেন, জাস্ট টিক করলেই হয়ে যাবে। উপরে এগিয়ে যাবেন, এই জায়গাটাই অনেকেই প্রশ্ন করছে যে কি হবে। এই জায়গাটা দেখুন বলছে যেহেতু হাউস নাম্বার, তো আপনাকে বলবো আমি এখানে হাউস নাম্বার দিতে হবে এমন কোনো ব্যাপার নয়। এই জায়গাটায় আপনি আপনার গ্রামের নাম বা আপনার পাড়ার নামটা বসিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এরপরে সেম আপনি এখানে গ্রামের নাম বসিয়ে দেবেন। এরপর আপনার পোস্ট অফিসের নাম এখানে বসিয়ে দেবেন। এরপরে বীরভূম ডিস্ট্রিক্ট বা আপনার কোন ডিস্ট্রিক্টে বাড়ি সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর আপনার ব্লকে বাড়ি না মিউনিসিপ্যালিটি সেটা আপনি সিলেক্ট করে দেবেন। এরপরে কোন ব্লকের নাম সিলেক্ট করে দেবেন। পুলিশ স্টেশন নাম এখানে সিলেক্ট করে দেবেন বা পঞ্চায়েত মিউনিসিপ্যাল যা হবে সিলেক্ট করে বন্ধুরা। এরপর আপনার গ্রাম পঞ্চায়েত এখানে সিলেক্ট করে দেবেন। পিনকোডটা আপনি এখান থেকে বন্ধুরা বসিয়ে দেবেন। উপরে এগিয়ে যাবেন, যার পরে আপনি এখানে কোন বোর্ড থেকে পাস সেই বোর্ডের নামটা বন্ধুরা এখান থেকে সিলেক্ট করে দেবেন। কোন বোর্ড, মাধ্যমিক বোর্ড না সিবিএসসি না আইসিএসসি বোর্ড। সিলেক্ট করার পরে এখানে রোল, এখানে নাম্বার, এখানে কত সালে মাধ্যমিক পাস সেটা এখান থেকে বসিয়ে দেবেন। স্টেট ব্যাংকের নাম, যে ব্যাংকের আপনি অ্যাকাউন্ট নাম্বার দেবেন সেই ব্যাংকের নাম এখানে বসাবেন। ব্যাংকের ব্রাঞ্চের নাম সেখানে এখানে বসিয়ে দেবেন বন্ধুরা। তারপর এখানে বলছে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সেটা আপনি এখান থেকে বন্ধুরা বসিয়ে দেবেন। আইএফসি কোডটা এখান থেকে বসিয়ে দেবেন। উপরে বন্ধুরা এগিয়ে যাবেন। উপরে এগিয়ে যাওয়ার পরে এই জায়গাটায় আপনি অবশ্যই কিন্তু এই জায়গাটায় নো করে দেবেন। এখানে ইয়েস আছে, এখানে নো করে দেবেন। দেওয়ার পরে আপনি এখানে সেভ বেসিক ডিটেলসে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনার পরবর্তী স্টেপ এখানে শো করবে এরকম। এই জায়গাটা আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে, সেটা হচ্ছে পিডিএফ করে আপলোড করতে হবে 2 MBর মধ্যে। এটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে আপলোড করতে হবে বন্ধুরা। এখান থেকে দেখবেন আপনি আপলোড হয়েছে কিনা, এখানে আপলোড করে দেবেন। এরপরে সবগুলো কিন্তু পিডিএফ হবে, ঠিক আছে, 2 MBর মধ্যে। এরপর আপনাকে এখানে আপলোড করতে হবে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট, দুটোই কিন্তু মার্চ করে ডকুমেন্ট করে আপনাকে এখান থেকে আপলোড করে দিতে হবে। এরপরে আধার কার্ড সেটা আপনি এখান থেকে আপলোড করে দেবেন, সেটা কিন্তু 2 MBর মধ্যে পিডিএফ হতে হবে। ভোটার কার্ড এখান থেকে আপলোড করে দেবেন, ভোটার কার্ডটা কিন্তু অবশ্যই 2 MBর মধ্যে হতে হবে। ব্যাংকের পাসবই সেটা কিন্তু আপনাকে আপলোড করে দিতে হবে। এরপরে কাস্ট সার্টিফিকেট যদি থাকে তো কাস্ট সার্টিফিকেটটা আপনি এখান থেকে আপলোড করে দেবেন। অনেকের কিন্তু কাস্ট সার্টিফিকেট নেই, এসসি এসটি হওয়ার পরেও বা ওবিসি হওয়ার পরেও, তারা কিন্তু অবশ্যই কিন্তু এসসি এসটি সিলেক্ট করবেন না, জেনারেল সিলেক্ট করে দেবেন। এরপরে পাসপোর্ট সাইজের ফটো সেটা আপনাকে এখান থেকে 1 কপি আপলোড করে দিতে হবে, সেটা হচ্ছে 1 MBর মধ্যে, পিএনজি বা জেপিজি।
এরপরে আপনাকে সিগনেচার আপলোড করে দিতে হবে, সেটা কিন্তু 1 মিনিটের মধ্যে হতে হবে। এরপর আপনি সেভ ডকুমেন্টসে ক্লিক করে দিবেন, উপরে বন্ধুরা এগিয়ে যাবেন, যার পরে আপনাকে এখানে আই হেয়ার বাই ড্যাট এই জায়গাটা আপনাকে টিক করে দিতে হবে। এরপর আপনি এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবেন। ফাইনাল সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনাকে একটু পরবর্তীতে এই জায়গায় দেখুন আপনাকে অ্যাপ্লিকেশন নাম্বারটা শো করে দিচ্ছে, এই নাম্বারটা আপনি রেখে দেবেন। অ্যাপ্লিকেশন ফর্মটাই আপনি এখান থেকে বন্ধুরা প্রিন্ট করে নেবেন। এইভাবে কিন্তু বন্ধুরা আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন ঘরে বসে, কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। খুব সিম্পল ফর্ম একটা দিয়েছে, যেটা আপনারা অফলাইনে ফিল আপ করতে সেটা কিন্তু করতে পারবেন। যারা অনলাইনে করতে চান তারা কিন্তু করতে পারবেন, কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। অনলাইন সব থেকে ভালো হবে এবং 1 তারিখ থেকে টাকা আপনার ব্যাংকে ঢোকা শুরু হয়ে যাবে। তো বন্ধুরা কোনো কোশ্চেন জানাবেন কমেন্ট বক্সে। থ্যাংক ইউ সো মাচ।